হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আপনারা ইতিমধ্যে অবগত আছেন মহামান্য সুপ্রিম কোর্টে যে ডিএ সংক্রান্ত মামলা এবং তার যে লাস্ট রায় দেওয়া হয়েছিল এবং সেই রায়ে বলা ছিল বকেয়া ডিএর 25% দিতে হবে, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং অনেকেই ভাবছিলেন যে এটা কবে আসবে বা ডিএ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে। তো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সামনে চলে এলো। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ফাইল 215 পাতার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মডিফিকেশান অ্যাপ্লিকেশন, অর্থাৎ এক্ষেত্রে এমএ ফাইল বলতে পারেন, রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। যে জাজমেন্টটা হয়েছিল সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে বলতে পারেন, অর্থাৎ সময়সীমা তারা চেয়েছে। কতদিন সময় চেয়েছে এবং আরও অনেক কিছু ব্যাপার এটার মধ্যে লেখা আছে। তো পুরো ব্যাপারটা সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন এবং এই ফাইলটি অনেক বড় এবং আমরা লাইন বাই লাইন কিন্তু আপনাদেরকে ট্রান্সলেট করব না। বিষয়বস্তু কী আছে আমরা বলবো। এই ফাইলটি আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন টেলিগ্রামে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। আর কারোর ফাইল খুঁজে পেতে অসুবিধা হলে কমেন্ট করুন, আমরা সাহায্য করব। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং হাইপ অপশানটিকে কাজে লাগান। হাইপ বলে একটা অপশান আছে টাইটেলের নিচে এবং ডেসক্রিপশন চেক করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। দেখতে পাচ্ছেন, ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুরিডিকশন, এমএ নম্বর এখনও পড়েনি এবং সেক্ষেত্রে যে সিভিল অ্যাপিল নম্বর এটা দেওয়া আছে। এবং ইন দ্য ম্যাটার অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এনআর ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড ওআরএস, এবং এক্ষেত্রে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিক্যান্ট। তো অ্যাপ্লিকেশন ফর ডাইরেকশনস অর মডিফিকেশন অফ দ্য জাজমেন্ট ডেটেড 5/2/2026 অন বিহেভ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে, অর্থাৎ যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল 5ই ফেব্রুয়ারি 2026-এ, সেটা মডিফিকেশনের জন্য বা অ্যাপ্লিকেশন ফর ডাইরেকশন মানে এমএ ফাইল করা হয়েছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে। তো এরপর পুরো বাংলাতে আপনারা ব্যাপারটা জানতে চলেছেন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ মামলা, মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্যের নতুন আবেদন। নতুন বড় আপডেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া 25% ডিএ মামলায়। রাজ্য সরকার এবার মহামান্য সুপ্রিম কোর্টের কাছে নতুন আবেদন করেছে। কী চাওয়া হয়েছে এই আবেদনে, কেন আবার সময় চাইছে রাজ্য, আর কর্মচারীদের উপর এর প্রভাব কী হতে পারে, সমস্ত ব্যাপারটা জানুন। তো মামলার প্রেক্ষাপট এক্ষেত্রে আমরা একটু বলে রাখি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা বা ডিএ। এই বিষয়টি নিয়ে মামলা গড়ায় মহামান্য হাইকোর্টে। মহামান্য হাইকোর্ট কর্মচারীদের পক্ষে রায় দেন। তারপর রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে যায়। 2026 সালের 5ই ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায় দেন এবং বিষয়টি নিয়ে বিভিন্ন নির্দেশ দেন। সেই সংক্রান্ত ভিডিও যদি দেখতে চান আমাদের চ্যানেলে আছে অলরেডি, সেটাকে এক্সপ্লেন করা হয়েছে অর্ডার কী আছে না আছে। এবার মহামান্য সুপ্রিম কোর্টের নতুন আবেদন। এই রায়ের পরেই পশ্চিমবঙ্গ সরকার মহামান্য সুপ্রিম কোর্টে একটি অ্যাপ্লিকেশন ফর ডাইরেকশনস অর মডিফিকেশন দাখিল করেছে। এই আবেদনের মূল উদ্দেশ্য হচ্ছে বকেয়া 25% ডিএ দেওয়ার জন্য সময় বাড়ানো। কতদিন সময় চাওয়া হয়েছে? রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টে জানিয়েছেন একসাথে পুরো টাকা দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়, তাই আদালতের কাছে আবেদন করা হয়েছে যাতে বকেয়া ডিএ দেওয়ার সময়সীমা বাড়িয়ে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত করা হয়। রাজ্যের যুক্তি কী? রাজ্যের আবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তি দেওয়া হয়েছে। রাজ্যের উপর বড় আর্থিক চাপ তৈরি হবে, একসাথে টাকা দিলে রাজ্যের আর্থিক ভারসাম্য নষ্ট হতে পারে, তাই ধাপে ধাপে এই টাকা দেওয়া দরকার। অনেক রাজ্য এখনও 100% ডিএ নিউট্রালাইজেশন নেই। আবেদনের সঙ্গে কোন কোন নথি দেওয়া হয়েছে? এই আবেদনের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিও সংযুক্ত করা হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারি রায়ের কপি, 20 ফেব্রুয়ারি এবং 27 ফেব্রুয়ারি স্ট্যাটাস রিপোর্ট, 5ই মার্চ 2026 তারিখে এফিডেভিট, মনিটরিং কমিটিতে জমা দেওয়া রিপোর্ট। এখন তাহলে কি হতে পারে? এখন মহামান্য সুপ্রিম কোর্টে আবেদন গ্রহণ করবেন কিনা বা সময় বাড়ানোর বিষয়ে কী সিদ্ধান্ত নেন, সেটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কর্মচারী সংগঠনগুলি এই বিষয়ে নিজেদের অবস্থান আদালতে জানাতে পারে। সব মিলিয়ে বলা যায় পশ্চিমবঙ্গ সরকার বকেয়া 25% ডিএ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময় চেয়েছে। এখন নজর থাকবে মহামান্য সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে। আপনারা কি মনে করেন? গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে লিখতে পারেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে গেলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করে সবাইকে জানান এবং কমেন্টে
কোনো প্রশ্ন থাকলে লিখুন বা কোনো মন্তব্য করতে চাইলে লিখুন। ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।